Winter is coming. Winter is coming. Winter is coming. And winter is coming. ওয়াজের ব্যবসা ইজ লোডিং। আজকের ভিডিওটি ধর্মীয় অনুভূতির জায়গা থেকে খুব সেনসিটিভ টপিকে, সুতরাং ফুল ভিডিও দেখে যৌক্তিক কমেন্ট প্রদান করার জন্য অনুরোধ রইল। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। ভারতীয় কিছু সনাতন ধর্মগুরু আছে যাদের মাথায় ব্রেনের বদলে কিছুটা গোমূত্র দিয়ে ভর্তি থাকে। এরা ধর্ম তো দূরের কথা, ধর্মের মর্মই বোঝে না। ভারতীয় এসব সনাতন ধর্মগুরুরা সবসময় দেখবেন উল্টাপাল্টা কথা বলে কন্ট্রোভার্সির তুঙ্গে থাকে, আর তাদের অনুসারীও রয়েছে। তবে তাদের অনুসারীরা তাদের মতোই ব্রেনলেস। আবার আমাদের বাংলাদেশের মুসলিমদের মধ্যে অনেক বক্তা রয়েছেন। মুসলিম ধর্মগুরু অর্থাৎ হুজুর মাওলানাদের কাজ মানুষকে দিনের পথে ফেরানোর কথা থাকলেও এসব নামদারি হুজুর মাওলানাগুলো সবসময় টাকা আর ফেমাস হওয়ার পিছনেই ঘুরে থাকে। এরা সবসময় উল্টাপাল্টা কথা বলে কন্ট্রোভার্সির তুঙ্গে থাকবে। তো আজকের এই ভিডিও জুড়ে আমরা কথা বলবো আমাদের দেশের ওয়াজ মাহফিল ব্যবসায়ী নামক বন্ড নামদারি মোল্লাদের নিয়ে, যারা কিনা বছরের পর বছর ধরে আমাদের ধর্মীয় অনুভূতির সাথে খেলতামাশা করে টিকে আছে। আর আজকের এই ভিডিওটি আমি কিছুটা গ্রাম্য স্টাইলে ওয়াজ ব্যবসায়ীদেরকে তুলে ধরার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। ভিডিওটি শুরু করার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার। Let's get started. মানব জাতির হিদায়াতের জন্য আল্লাহ তাআলা শত শত নবী রাসূল পাঠিয়েছেন, আর তারা সবসময় মানুষকে দিনের আলো দেখাতে সাহায্য করেছেন। আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর যেহেতু আর কোনো নবী রাসূল আসবেন না, তাই পদভ্রষ্ট মানব জাতিকে দিনের পথ দেখানোর জন্য কাজ করে থাকেন আলেম কুলের মানুষ। কিন্তু দিনে দিনে যেন আলেম কুলের মানুষের একটি বড় অংশ ওয়াজ মাহফিলের ময়দানকে তৈরি করছে সার্কাসের মাঠের মতো। আমাদের দেশে বরাবরের মতোই ভাইরাল পারসনদের প্রায়োরিটি একটু বেশি হয়ে থাকে, তাই বড় বড় স্কলারদের চেয়েও বেশি প্রায়োরিটি পেয়ে থাকেন 25 ইঞ্চি হুজুর, টিকটক থেকে ভাইরাল হওয়া হুজুর, হিন্দু থেকে মুসলিম হওয়া হুজুর সহ আরো অনেকে। কিন্তু সমস্যা এখানে নয়, যদি তার বক্তব্য দেওয়ার কোয়ালিটি থাকে তাহলে সে বড় স্কলার না হয়েও মানুষকে দিনের পথে দাওয়াত দিতে পারে। কিন্তু কথা রয়েছে না, অল্প বিদ্যা ভয়ঙ্করী, অল্প শিক্ষিত এসব মানুষ যারা কিনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা অন্য যে কোনো কারণে আলোচিত ও সমালোচিত, এসব মানুষগুলোই বেশিরভাগ সময় ওয়াজ মাহফিল সহ বিভিন্ন ইভেন্টে দাওয়াত পেয়ে থাকে। আর তারা এমন একটি পর্যায়ে পৌঁছে যায় যেখানে তাদের অনেক বেশি অহংকার বেড়ে যায়, আর ফলাফল হিসেবে তারা এক বক্তা আরেক বক্তার বিপক্ষে কথা বলতে শুরু করেন। দুজনে মিলে কন্ট্রোভার্সি ক্রিয়েট করেন, ওয়াজের ময়দানে একজন আরেকজনকে অপমান করেন। এভাবেই দিনে দিনে ওয়াজ মাহফিলের পবিত্র ময়দান হয়ে উঠছে সার্কাসের মাঠের মতো। আমাদের দেশে একদল আলেম নামের ভিউ ব্যবসায়ী রয়েছে যারা কিনা টিকটকারদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েট করবে, এরপর কাপল ব্লগারদের মতো সস্তা ব্লগ টাইপ ঝামেলা মিটমাটের কন্টেন্ট ক্রিয়েট করবে। আচ্ছা, আলেমরা অনেক সম্মানিত ব্যক্তি হয়ে থাকেন, তারা তাদের মধ্যে ঝামেলা সেটা নিজেদের মধ্যেই মিটমাট করতে পারেন, কিন্তু সেটা না করে তারা কেন জনসম্মুখে একজন আরেকজনকে নিয়ে উদ্ভট মন্তব্য করেন? কেন ক্যামেরার অন্তরালে হওয়া তাদের মধ্যকার ঝামেলাকে নিয়ে আসেন ক্যামেরার সামনে? ব্যাপারটা চিন্তার না? মুসলমানদের মধ্যে আলাদা আলাদা মাযহাব রয়েছে। এখন যে যে মাযহাবের অনুসারী হোক না কেন সবাই মুসলিম। গত কদিন ধরে সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই দেখেছেন মানবতার নৌকাওয়ালা গিয়াসউদ্দিন তাহেরি, অপরদিকে শাহেখ আহমদুল্লাহর বিশাল ঝামেলা চলছিল। এটাকে দুই পক্ষিক ঝামেলা বলা চলে না, বলা যায় গিয়াসউদ্দিন তাহেরি ইচ্ছা করেই পায়ে পাড়া দিয়ে ঝামেলা করেছিল। গিয়াসউদ্দিন তাহেরি যদিও শুরু থেকেই লোকটা প্রচুর উদ্ভট, সারা বছরই কোনো না কোনো কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। এটা নিয়ে উনি অনেক বেশি গর্ব করেন যে ওনার মাহফিলে অনেক বেশি মানুষ হয়ে থাকেন। হ্যাঁ, হতেই পারে। যেখানে মানুষ ফেসবুক আইডি ডিএক্টিভ করে দেওয়া আর ব্লক দেওয়ার মধ্যে পার্থক্যই বুঝে না, সেখানে মানুষ ভাইরাল আর জনপ্রিয়র মধ্যে পার্থক্য বুঝবে না, ব্যাপারটা স্বাভাবিক। শাহেখ আহমদুল্লাহর কথা বলতে গেলে তিনি বাংলাদেশের সম্পদ। অন্যদিকে টিকটক থেকে ট্রেন্ডে ওঠা তাহেরি আরো বেশি ট্রেন্ডে ওঠার জন্য সবসময় কারো না কারোর সাথে অথবা কোনো না কোনো ইস্যু নিয়ে ঝামেলাতে থাকেন। ওয়াজ ব্যবসায়ীদের মধ্যে আরো একটি কমন বিষয় হলো হাদিয়া বাজেট করা, অর্থাৎ মাহফিল শেষ হলে যে টাকা বক্তাদের বকশিশ দেওয়া হয় সে টাকা অগ্রিম নিয়ে নেওয়া। এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অনেক বিস্তরভাবে বলতে হয়। আমাদের দেশে কিছু শ্রেষ্ঠরা ওয়াজ মাহফিল কমিটি রয়েছে যারা কিনা বক্তাদের মাহফিলে 200-300 কিলোমিটার পাড়ি দিয়ে আসতে বাধ্য করেন, এমনকি মাহফিল শেষ করার পর 2-3 হাজার টাকা হাতে ধরিয়ে দেয়। ওয়াজ মাহফিল কমিটিদের অন্তত এই বিবেকটা থাকা উচিত, এত দূর থেকে আসা যাওয়ার ভাড়াটাও অনেক বেশি হয়ে থাকে। হ্যাঁ, এই ব্যাপারটা সত্যি যে ইসলাম প্রচার করাই হওয়া উচিত বক্তাদের মূল কাজ, কিন্তু পেটে খাবার না গেলে ইসলাম প্রচার করবেই কিভাবে? আবার এখানে বক্তাদের দোষও রয়েছে। পুরো মাসে 50টি মাহফিল করলে দেখা যায় 2-1 টাকা কম দেয়, বাকিরা তো সব ঠিকঠাক মতোই টাকা দেয়। তাহলে যে 2-1 টাকা কম দেয় তাদেরকে ইগনোর করে বাকিদের টাকাটা গ্রহণ করলেই হয়, কিন্তু সেটা না করে তারা করবেন আগে মাহফিলের টাকা বাজেট। আর সে কারণে 2-1 বক্তার কারণে পুরো দেশের বক্তাদের বদনাম হচ্ছে।
আমাদের দেশের ওয়াজ মাহফিলগুলোতে ইংরেজিতে কথা বলে নিজেকে খুব স্মার্ট প্রো মনে করানো এক ধরনের ট্রেন্ড। এছাড়া কপি করা, মেসেজ ড্রপ করা সহ হাজারো হাস্যকর কর্মকাণ্ড করে থাকেন দেশীয় নামদারি ধর্ম ব্যবসায়ী বক্তারা, যারা বলেন হারাম খাওয়া যাবে না, অথচ ইউটিউবের অ্যাডসে টাকা দিয়ে নিজেরা করে ফেলেন বাড়ি গাড়ি সহ আরো অনেক কিছু। ইউটিউবে টাকা ইনকাম বা ধর্ম প্রচার হারাম নয়, ইউটিউবে টাকা ইনকাম কিংবা ধর্ম প্রচার হারাম নয়, কিন্তু ইউটিউব অ্যাডস থেকে টাকা ইনকাম এটা সরাসরি একটি হারাম কাজ। ওয়াজ মাহফিলের ময়দানে রাজনৈতিক প্রভাবশালীতা দেখানোর ঘটনা আমাদের দেশে অহরহ, তবে আমার মনে হয় সময়টা এখন গুছিয়ে এসেছে। এই সময় কেউ রাজনৈতিক প্রভাব মাহফিলের ময়দানে দেখাবে বলে ব্যাপারটা মনেই হচ্ছে না। তবে আমার কাছে সবচেয়ে খারাপ লাগে এইটা ভেবে যে আমাদের দেশের মানুষের ধর্মীয় অনুভূতিকে কাজে লাগিয়ে এবং সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে তারা আমাদের ধর্মীয় অনুভূতির সাথে খেলতামাশা করতেছে প্রতিনিয়ত। আর কোনো কারণে কোনো ব্যক্তি যদি আলোচিত, সমালোচিত অথবা ভাইরাল হয়ে যায় তাহলে শত শত মাহফিলে তার দাওয়াত পড়ে, কিন্তু দেখা যায় এমন শত শত মানুষ রয়েছে যারা কিনা প্রকৃত অর্থেই হক্কানি আলেম, জ্ঞান গুণী সম্পন্ন, অথচ তাদের যোগ্যতা অনুযায়ী তারা প্রায়োরিটিটাও পাচ্ছে না। কারণ আমাদের দরকার লোক দেখানো, আমাদের দেখাতে হবে বক্তা দেখতে কেমন, শুনতে কেমন, বক্তার কণ্ঠে টান আছে কিনা, বক্তা ওয়াজের মাধ্যমে মানুষকে কাঁদাতে পারে কিনা। ইউটিউবে গিয়ে যদি সার্চ করেন চরম কান্নার অথবা চরম হাসির, এরপরে অটোমেটিক কিওয়ার্ড আসবে ওয়াজ। আসলেই কি ওয়াজের উদ্দেশ্য মানুষকে কাঁদানো অথবা মানুষকে হাসানো, সুন্দর টান দেওয়া? এগুলি কি হতে পারে ওয়াজের মূল বক্তব্য? এরা কি মানুষকে ফিরিয়ে নিয়ে আসতে পারবে দিনের পথে? টিকটকার থেকে বক্তা হয়ে যাওয়া মানুষগুলো কি মানুষকে নিয়ে আসতে পারবে দিনের পথে? যার নিজের মুখের ভাষায় অত্যন্ত বিশ্রী, সে কি মানুষকে টেনে নিয়ে আসতে পারবে ইসলামের মূল উদ্দেশ্যের দিকে, যেখানে ইসলামের মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের সাথে সুন্দর আচরণ করা? হ্যাঁ, তারা কখনোই পারবে না মানুষকে ইসলামের পথে ফিরিয়ে নিয়ে আসতে, কারণ আমাদের মুসলিম নেতা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন রুশিশীল, সহানুভূতিশীল ও একজন কোমল মনের মানুষ, যিনি ইসলাম প্রচার করেছেন, মানুষের হেদায়েতের জন্য কাজ করেছেন। তায়েববাসী তাকে পাথর ছুঁড়েছেন, মানুষ তাকে নানাভাবে অন্যায়, অত্যাচার আর হেনস্থা করেছেন, কিন্তু তারপরেও তিনি মক্কা বিজয়ের পর কারো উপরে প্রতিশোধ নেননি। আসলে এমনটাই ছিল আমাদের মহান নেতা বিশ্বনবীর আদর্শ। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিও। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী বন্ড হুজুরদের নিয়ে আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্টে জানাতে পারেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।